ক্রমে 1885 খ্রিস্টাব্দের বসন্ত আসিয়া উপস্থিত হইল। রাত্রে 3টের সময় জপে বসিয়া জপ সমাপনান্তে ব্রাহ্মণী জপ সমর্পণের পূর্বে প্রাণায়াম আরম্ভ করিলেন। এমন সময় দেখেন শ্রীরামকৃষ্ণ তার বামে উপবিষ্ট, তার দক্ষিণ হস্তটি মুষ্টিবদ্ধ প্রায়, আর মুখে মৃদু হাস্য। ঠিক যেমন দক্ষিণেশ্বরে দেখেছেন তেমনি। ভাবিলেন, এ কি? এমন সময় তিনি কোথা থেকে এমন করে এলেন? অবাক হইয়া ভাবিতে ভাবিতে বৃদ্ধা যেমন সাহস করিয়া স্বীয় বামহস্তে ঠাকুরের বামহস্তটি ধরিলেন, অমনি সেই মূর্তি অকস্মাৎ অন্তর্হিত হইল, আর তৎস্থলে দর্শন দিল 10 মাসের শিশু সত্যকারের গোপাল। সে হামা দিয়া এক হাত তুলিয়া বৃদ্ধার মুখবাণে চাহিয়া বলিল, মা, ননি দাও। ব্রাহ্মণী তো দেখিয়া শুনিয়া বড়ই স্তম্ভিত। একই কাণ্ড! তিনি চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, বাবা, আমি দুঃখিনী, কাঙালিনী, আমি তোমায় কি খাওয়াবো? ননি, ক্ষীর কোথা থেকে পাবো বাবা? সে অদ্ভুত গোপালের কিন্তু ভ্রুক্ষেপ নাই, সে খাইবেই। তখন শিখা হইতে নারকেল নাড়ু দিয়া বলিলেন, বাবা গোপাল, আমি তোমাকে এই কদর্য জিনিস খেতে দিলুম বলে আমাকে ওইরূপ খেতে দিও না বাবা। জব সেদিন আর হইল না। চলিতে লাগিল গোপালের অপূর্ব লীলা। সে একবার ক্রোড়ে বসে, মালা কার্যালয় স্কন্ধে বসে, ঘরময় ঘুরিয়া বেড়ায়। যেমন সকাল হইল অমনি গোপালের মা পাগলিনীর ন্যায় দক্ষিণেশ্বরে চলিলেন। গোপালকে বুকে লইয়া চলিতে চলিতে তিনি দেখিতে পাইলেন গোপালের লাল টুকটুকে পা দুইখানি তার বুকের ওপর ঝুলিতেছে। সকাল প্রায় 7টার সময় আলুথালু বেশে গোপাল গোপাল বলিয়া ডাকিতে ডাকিতে গোপালের মা ঠাকুরের কক্ষের পূর্ব দিকের দ্বারদেশ দিয়া ঢুকিলেন। তাহার চক্ষু কপালে উঠিয়াছে, আঁচল ভূমিতে লুটাইতেছে, কোনো দিকে তার ভ্রুক্ষেপ নাই। তিনি আসিয়া ঠাকুরের পার্শ্বে বসিলেন। ভাবাবিষ্ট ঠাকুরও তাহার ক্রোড়ে উপবিষ্ট হইলেন। শাস্ত্রনয়নে গোপালের মা নিজের আনিত ক্ষীর, ননি ইত্যাদি গোপালরূপী শ্রীরামকৃষ্ণকে খাওয়াইতে লাগিলেন।